ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের বিষয়টি রয়েছে। তো এটা জনপ্রত্যাশা তো রয়েছেই যে কি কথা হয়, সেখানে কি বোঝাপড়া হয়, সংস্কার নিয়ে কি আলোচনা হয়, সামনের নির্বাচন কি হবে, কখন হবে, যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। শান্তি, স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কোনো সংকট উত্তরণে আমাদের যে একটি নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা দরকার, আমার মনে হয় সব কিছু মিলিয়েই হয়তো সেখানে আলোচনা হবে বলে আমরা মনে করি। মানুষ সর্বোচ্চ ইতিবাচক দিকটায় এই বৈঠকের মধ্যে দিয়ে দেখছে। আমরা আশা করব আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল ৯টায় যে বৈঠকটি শুরু হবে, ৯টা থেকে ১১টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। আমরা এই বৈঠকের সাফল্য কামনা করছি। আজকে নানাভাবেই কিছু অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালানোর লোকরা বলছেন যে এটি কি বৈঠক, ইউনূস সাহেব সেখানে গেছেন, সেখানে কারা কারা দেখা করবে না করবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছে। এটা একটা বাতুলতা মাত্র, এটা শুধুমাত্র একটা অপপ্রচারের জন্য এটা করা। একজন সরকার প্রধান যখন অন্য দেশে যান, তার কয়েকটি দিক থেকে, একটা তো রাষ্ট্রীয় সফর, আরেকটা থেকে এমনি সরকারি সফর। আর লন্ডন তো গোটা পৃথিবীর কেন্দ্র হিসাবেই বিবেচিত হয়। এখানে নানা আলাপ আলোচনা, রাজনৈতিক বৈঠক, অনেক কিছু সেখানে হয় বিভিন্ন দেশে। তো তিনি সেখানে গেছেন, সেখানকার বাণিজ্য মন্ত্রী তার সাথে দেখা করেছেন, সেখানকার নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে নানা পার্লামেন্টারি বহু এমপিরা তার সাথে দেখা করেছেন। সেখানে নানা প্রশ্ন উত্তর পর্বে তিনি সেখানে কথা বলেছেন এবং অনেক কথাই তিনি বলেছেন যেগুলো আমরা গণমাধ্যমে আমরা সেটি পেয়েছি।